ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, ঘূর্ণিঝড় রিমাল কেমন তাণ্ডব চালিয়েছে, প্রভাব কেমন দেখছেন আপনি? তুমি অসংখ্য ধন্যবাদ। আমি আছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। গতকাল সন্ধ্যার পর থেকে আসলে এখানে অবস্থান করছি। ঠিক 10 মিনিট হলো ঘূর্ণিঝড় রেমালের আমরা গত 22 ঘন্টা ধরে যে ভয়াবহতা, বাতাসের তীব্র গতিবেগ এবং 80 থেকে 90 এবং কখনো কখনো 100-100 বেশি কিলোমিটার বেগে যে গতিবেগ, সেই গতিবেগ আমরা কিন্তু 10 মিনিট হলো কিছুটা কমেছে। এখন বৃষ্টিপাত কিন্তু একেবারেই কমেনি এবং সাগরের এখন যদিও ভাটা চলছে, সাগরের যেই গর্জন এবং সাগরের যে ভয়াবহতা সেটি কিন্তু ঠিক 10 মিনিট হলো আমরা দেখছি যে কিছুটা কমে এসেছে এবং সাগরের যে পানি সেটিও কিন্তু সমুদ্র সৈকতের পানিটিও কিছুটা কমে এসেছে, প্রায় 8 থেকে 10 ফিট কমে এসেছে সমুদ্র সৈকত থেকে। আমি যে সড়কটিতে দাঁড়িয়েছিলাম এই সড়কটি পর্যন্ত পানি উঠে গিয়েছিল সমুদ্র সৈকতের যে পানি, এবং সেটি প্রায় 22 ঘন্টারও বেশি সময় ধরে তাণ্ডব চালিয়ে গেছে পুরো দক্ষিণ উপকূল জুড়ে। আপনি জানেন যে এদিকে আপনার কুয়াকাটা এবং পায়রা সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দর, একই সঙ্গে খেপুপাড়া, কলাপাড়া এইসব অঞ্চলের উপর দিয়ে খুবই ভয়ঙ্করভাবে আসলে ঘূর্ণিঝড় রিমাল সেটি বয়ে যাচ্ছে এবং এখনো তার প্রভাব কিন্তু বেশ ভয়াবহই বলা চলে। তবে বাতাসের গতিবেগ কমেছে এতটুকু অন্তত বলা যায়, কিন্তু মানুষ গত বেশ কয়েকদিনে যে প্রস্তুতি, কিন্তু যে ভয়াবহতা তা আসলে কতটা কাটিয়ে উঠতে পারবে সেটি আসলে বলা খুবই মুশকিল। এবং আপনাকে যদি বলি যে এই ঘূর্ণিঝড় রিমাল সেটি যশোর হয়ে দেশের দক্ষিণাঞ্চল হয়ে সেটি আবহাওয়া দপ্তর যেটি বলছেন যে সেটি কলকাতার দিকে ধাবিত হচ্ছে, চট্টগ্রাম কক্সবাজার হয়ে প্রায় 16টি জেলাকে আঘাত করে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আসলে বৃষ্টিপাত এই মুহূর্তে হওয়ার একটি কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। সারা দেশে বৃষ্টিপাত হওয়ার একটি প্রভাব। আপনাকে যদি বলি যে গত বছর যে ঘূর্ণিঝড় মোখা এসেছিল সেই মোখার প্রভাব কিন্তু সারা দেশে সেইভাবে কিন্তু ভয়ঙ্কর রূপে পড়েনি, কিন্তু ঘূর্ণিঝড় রিমাল এটি সুপার সাইক্লোন নয়, বাট এটির যে ভয়ঙ্কর প্রভাব সে প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করেছি। গত 22 ঘন্টা ধরে আসলে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে দক্ষিণ উপকূলে এবং বাতাসের গতিবেগ প্রায় সময় কিন্তু বাতাসের গতিবেগ 90 থেকে 100 ছিল বেশিরভাগ সময় জুড়েই কিন্তু, এবং ঘর বাড়ি তলিয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে এবং অনবরত বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে, যার কারণে গতকাল থেকে আপনারা জানেন দক্ষিণাঞ্চলের বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, মংলা এবং এই কলাপাড়া, খেপুপাড়া এবং যে কুয়াকাটা এইসব পুরো এলাকাগুলো আসলে পুরো প্লাবিত হয়ে গেছে এবং মানুষের অনেক ঘর বাড়ি। এখন আবার বাতাস শুরু হয়েছে তন্নি। আমি 10 মিনিট ধরে দেখছিলাম যে বাতাসের গতিবেগটি কমেছে, কিন্তু এখন আবার শুরু হয়েছে যে বাতাসের গতিবেগ সেটি বাড়তে শুরু করেছে। 50 থেকে 60 কিলোমিটার বেগে বাতাসের যে গতিবেগ কিন্তু ছুটছে, আবার হয়তো ভয়ঙ্কর হওয়ার, আবার বাতাসের গতিবেগ আবারও ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছে। এখানে কোনো টিনের ঘরগুলো যেগুলো আছে, আধা পাকা কাঁচা বাড়ি ঘর যেগুলো আছে, কোনো কিছু কিন্তু টিনের চালা উড়িয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে একেবারে লন্ডভন্ড করে দিয়ে যাওয়া যাকে বলে সেটি কিন্তু হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছেন এবং তারা বিভিন্ন এলাকায় গত 2 দিন ধরে সতর্কবার্তা জারি করেছেন এবং চেষ্টা করেছেন আসলে মানুষকে সতর্ক করার জন্য আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যে সতর্ক সংকেত জারির মধ্য দিয়ে। এবং এই বৃষ্টিপাত আসলে কতক্ষণ থাকে তার উপর নির্ভর করছে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ, কিন্তু ইতিমধ্যে প্রায় 24 ঘন্টার বেশি বা আসলে বৃষ্টিপাত হয়ে গেছে এবং এতে তলিয়ে গেছে আসলে নিম্নাঞ্চল, এবং সেই প্লাবন আসলে কতটা ভয়ঙ্কর রূপ নেবে জনজীবনকে, ইতিমধ্যে সাধারণ মানুষ যেটি বলছেন যে জনজীবনকে সর্বশান্ত করে গেছে ঘূর্ণিঝড় রিমাল। এটি যদিও এখনো যায়নি, এখনো অব্যাহতভাবে ধারাবাহিকভাবে আবারও বাতাসে তাণ্ডব শুরু হয়েছে এবং এখানকার সাধারণ মানুষ বারবারই বলছেন যে তারা এখন কোনো উদ্ধার প্রক্রিয়া অংশ নিতে পারছেন না, কারণ ভয়াবহ বাতাসের কারণে। বাতাসটি হয়তো কমে আসলে, বৃষ্টির পরিমাণ কমে আসলে হয়তো তারা উদ্ধার প্রক্রিয়া অংশ নেবেন এবং সেটি এখানকার যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারাও জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি। তো নিয়ে আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে যুক্ত হব এবং
যে ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহ তাণ্ডব বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে, সে তার ভয়াবহতা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা তো ধারণা দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ জি পরিস্থিতি। ফখরুল, ধন্যবাদ আপনাকে। আশা করছি সেই পর্যন্ত আপনিও নিরাপদ অবস্থান নেবেন। দর্শক, কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম।